আজকে আমরা রান্না করব গন্ধরাজ চিকেন। আজকে দেখুন কি করে রান্নাটা করি। গন্ধরাজ চিকেন বানাতে আমাদের লেবু তো লাগবেই, সঙ্গে কয়টা লেবু পাতাও লাগবে। লেবু পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। 5-6টা লেবু পাতা হলেই হয়ে যাবে। এটা আমার বেআইন বাড়ির থেকে, সেই মেদিনীপুরের থেকে কলবের গাছ করে আমার বেআইন দিয়ে গেছে। বলেছে এই গাছটার লেবুটা দেখবা কত সুন্দর হয়। এই লেবুগুলোতে মানে কাটলে আমরা কি করি, একদিনে লেবুগুলো খেলে একদিনেই গন্ধটা চলে যায়, পরের দিন আর কাটা লেবুটা খাওয়া যায় না। কিন্তু এই লেবুটার মধ্যে এমন একটা গুণাগুণ, 7 দিন ধরেও যদি কেটে রেখে দেন 7 দিন পরেও গন্ধটা পাওয়া যাবে। আমি এই লেবুটা গাছটার থেকে এখনও লেবুটা সেরকম হয়নি, যখন হবে আপনাদের বেশি করে প্রত্যেককে খাওয়াবো। লেবুটা শখ করে লেবু গাছটা যত্ন করে বানাচ্ছি। গন্ধরাজ চিকেনের জন্য আমি আদা রসুন বেটে নেব। মশলা বেটে নিচ্ছি, জিরা, ধনিয়া, পেঁয়াজটা বাটা করে নেব। চিকেনটার মধ্যে যাতে মশলাটা ঢোকে এর জন্য একটু এইভাবে কেটে কেটে লেগ পিসগুলো রেডি করে নিয়েছি। এবার আমি দই, পেঁয়াজ বাটা, আদা রসুন একসঙ্গে বেটেছে, আদা রসুন বাটা আর জিরের ধনিয়া একসঙ্গে বাটা। এবার মেখে নিচ্ছি, এগুলো ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর একটু লবণ দিয়ে নিলাম। গন্ধরাজ চিকেনে হলুদ দেয় না, যার জন্য আমি হলুদটা দিলাম না। এবার আমি কড়াইতে তেল ঢেলে নিলাম। লঙ্কা, তেজপাতা, গরম মশলা, গোলমরিচও আছে এর সাথে, দিয়ে একবারে সোমবারে দিয়ে দিচ্ছি আমি। টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু বেশিক্ষণ ধরেই কষাবো, কষিয়ে তেল ছেড়ে দেবে যখন পেঁয়াজগুলো দিয়ে নিলাম। এটা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। গন্ধরাজ চিকেনের জন্য আমি এই লেবুটাকে ওপরে খোসাটা কিছুটা ঘষে নেব, যাতে সাদা খোসাটা না ঘষা হয়। ওপরের খোসাটা ঘষতে এইভাবে এই যে লেবুর ভেতরের অংশ, সাদা অংশটা, এটা আবার তিতা হয়। ওপরের অংশটা কিন্তু তিতো হয় না। এটা আমরা পুরোটাই ঘষে নিয়ে নিচ্ছি। এই কয়টা বের করতে পেরেছি ঘষে। এবার আমি লেবুটাকে কেটে নেব। আমি ছুরি দিয়ে লেবুটাকে কেটে নিচ্ছি।
লেবুটা তো কচি, আমাদের গাছের লেবু তো, লেবুটা একটু কচি, এই জন্য লেবুটার রস সেরকম বেরোবে না। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা মাখিয়ে রাখা মাংসগুলো চাপা খুলে দেখছি, হ্যাঁ সুন্দর। এবার আমি লেবুগুলো চিপড়িয়ে রসটা দিয়ে দিচ্ছি। আবার একটু মাখিয়ে নিচ্ছি লেবুর রসগুলো দিয়ে। মাখিয়ে রাখা মাংসগুলো এবার আমি মশলার উপরে দিয়ে দিচ্ছি। তুমি তো মুরগির মাংস খাও না। না, আমি মুরগির মাংস ভালো খাই না। আজকে তুমি খেয়ে দেখো, এই মুরগির মাংস যদি তুমি ভালো না খাও তারপরে বলো আমাকে। কারণ এই গন্ধরাজ চিকেনটা, এটা মুরগির মাংসর স্বাদটা অন্যরকম করে দেয়। মুরগির মাংসতে যেরকম একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে একদম নর্মাল মনে হবে যেন তুমি খাসির মাংস খাচ্ছ, এইভাবে স্বাদ হবে। এবার আমি মাংসটা ঢেকে দিচ্ছি। গন্ধরাজ চিকেনটা বানানোর জন্য ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে, বারবার ঢেকে দিতে হবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা কষানোর জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য খানিকটা আমি জল দিয়ে নিচ্ছি, মশলা ধোয়া জলটা। লেবুর খোসাটা যে ঘষে নিয়েছি ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের মধ্যে কয়েকটা লঙ্কার পিসও দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চিকেনের মধ্যে আমি একটু মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি একটু বাটার দিয়ে দেবো। এবার আমি একটু বাটার দিয়ে নিচ্ছি চিকেনের জন্য। গন্ধটা আনার জন্য আমি তো লেবু দিয়েইছি, তারপরে এই পাতাগুলো, লেবুর পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের মধ্যে আমি লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। গন্ধটা আসার জন্য বেশ সুন্দর একটা গন্ধ হবে। ঠিক আছে, আবার একটু ঢেকে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখি কিরকম হয়েছে। দেখেন সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর কালার এসেছে দিদি। আমি এবার উঠছি না তো, হেভি হয়েছে, হেভি ভালো হয়েছে। হ্যাঁ তুমি কি ভালো খাও চিকেন? চিকেনের লেগ পিস ভালো খাও, এর জন্যই তোমার জন্যই করেছি। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন, শেয়ারও করে দেবেন। আমাদের পাশে থাকুন আর সুস্থ থাকুন। আমি তো ভালো চিকেন খাই না, তার সুন্দর গন্ধ হয়েছে, দারুণ হয়েছে। এই চিকেনটা আপনারা বাড়িতে করে খাবেন আর আমাদের পাশে থাকবেন।
আজকের স্পেশাল রেসিপি আমাদের গন্ধরাজ চিকেন। আপনারা সবাই দেখবেন পুরো ভিডিওটা। আর চিকেনটা খুব সুন্দর হয়েছে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, এর গন্ধ এর টেস্ট পুরো আলাদা। খুব সুন্দর হয়েছে চিকেনটা। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, তলায় কমেন্ট করে দেবেন, আর বং কুকিংকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।